হোয়াইট হাউস কর্পোরেশন হ্যাজ এ এভারেজ ডেইলি ব্যালেন্স অফ 350। তাহলে হোয়াইট হাউসের 350 টাকা করে ডেইলি ব্যালেন্স, এভারেজ ডেইলি ব্যালেন্স আছে। এভারেজ ডেইলি ব্যালেন্স কে কি দ্বারা প্রকাশ করা হয়? সি ভাগ 2 সমান সমান এভারেজ ডেইলি ব্যালেন্স। ঠিক আছে, তাহলে দেখেন সি ভাগ 2 সমান সমান এভারেজ ডেইলি ব্যালেন্স। টোটাল ক্যাশ নিডেড, টোটাল ক্যাশ নিড কত টাকা নিড হবে? 35 লক্ষ। তাহলে এটা হচ্ছে টোটাল ক্যাশ নিড মানে কি টি। টোটাল ক্যাশ নিড কে কি দ্বারা প্রকাশ করা হয়? টি। এই যে দেখেন সুন্দর করে এখানে এক বুঝে নেন সূত্র যারা মিস করেছেন। তাহলে দেখেন এই যে কোথায়, এই যে টি, টি মানে কি? অ্যানুয়াল নিডেড, মানে মোট যেটা প্রয়োজন, অ্যানুয়াল নিডেড কে টি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে টোটাল নিড কত টাকা? 35,000 টাকা। দ্য ইন্টারেস্ট রেট ইজ 5%। ইন্টারেস্ট রেট মানে আয়, আয় এই যে আয় মানে কি ইন্টারেস্ট রেট, যে লেখা রয়েছে দেখেন ইন্টারেস্ট রেট পার পিরিয়ড আয়। ইন্টারেস্ট রেট কত? 5%, তাহলে মানে কি 0.05। রিপ্লেসিং দ্য ক্যাশ কস্ট অফ টাকা 6 ইজ টাইম। তাহলে ক্যাশ কস্ট 6 ইজ টাইম, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? ট্রানজেকশন কস্ট পার বি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? বি দ্বারা। এই যে ট্রানজেকশন কস্ট পার ট্রানজেকশন, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? বি দ্বারা প্রকাশ করা হয়। তারপরে আছে হোয়াট আর দ্য অপরচুনিটি কস্ট অফ দ্য হোল্ডিং কস্ট। হোয়াট আর দ্য অপরচুনিটি কস্ট, কি বের করো? হোয়াট আর দ্য অপরচুনিটি কস্ট অফ দ্য হোল্ডিং কস্ট। তাহলে অপরচুনিটি কস্টটা বের করো। তার মানে কত নম্বর সূত্র বের করতে বলেছে? আমাদের বের করতে বলেছে 11 নম্বর সূত্র। এই যে দেখেন অপরচুনিটি কস্ট বা হোল্ডিং কস্ট বের করার সূত্র সি ভাগ 2 গুণ আই। সি ভাগ 2 মানে কি এভারেজ ডেইলি ক্যাশ, আর আই মানে কি ইন্টারেস্ট রেট। 1 নম্বর একটা রিকোয়ারমেন্ট পেয়ে গেলাম। এরপরে বলছে অ্যান্ড এবং দ্য ট্রেডিং কস্ট, ট্রেডিং কস্ট বের করো। 12 নম্বর সূত্র ট্রেডিং কস্ট বা কনভার্সন কস্ট বের করার সূত্র কি? টি গুণ বি ভাগ সি। টি মানে কি টোটাল অ্যামাউন্ট নিডেড, আর বি মানে কি ট্রানজেকশন কস্ট বা রিপ্লেসিং কস্ট। এই যে 12 নম্বর সূত্রে দেখেন সুন্দর করে লেখা আছে। এরপরে 3 নম্বর রিকোয়ারমেন্ট বলছে টোটাল কস্টটা বের করলে। টোটাল কস্টটা তো সহজেই আমরা বের করতে পারি, অপরচুনিটি কস্ট প্লাস ট্রেডিং কস্ট, তার মানে 11 আর 12 যোগ করলে টোটাল কস্টটা পেয়ে যাব। বুঝতে পেরেছেন সূত্রগুলো? জি ভাইয়া। এবার মান বসাবো। তাহলে 1 নম্বর, 1 নম্বরে কি? অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট বা হোল্ডিং কস্ট একই কথা, কিন্তু যেন আবার দুইটা ভেবেন না। তাহলে অপরচুনিটি কস্ট বের করার সূত্র হচ্ছে সি ভাগ 2 গুণ আই। সি, সি মানে কি এভারেজ ডেইলি ব্যালেন্স। দেখেন এভারেজ ডেইলি ব্যালেন্স বললেই সেটা সি ভাগ 2। আবার যেন এই 350-কে 2 দ্বারা ভাগ করে ফেলেন না, ঠিক আছে? তাহলে সি ভাগ 2 মানে হচ্ছে এভারেজ ডেইলি ব্যালেন্স কত? 350। আচ্ছা, তারপরে কি লাগবে? আয়, আয় মানে কি ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট কত? 5%। 5%-কে 100 দ্বারা ভাগ করলে কত হয়? 0.05। মান বসাও। সি ভাগ 2 সমান 350 গুণ 0.05, তাহলে 17 টাকা 50 পয়সা। অপরচুনিটি কস্ট চলে আসলো। এরপরে কি? এরপর আছে ট্রেডিং কস্ট বের করো। ট্রেডিং কস্ট বা 11 নম্বর সূত্র ট্রেডিং কস্ট বের করার সূত্র হচ্ছে টি গুণ বি ভাগ সি। টি গুণ বি ভাগ সি, টি মানে কি অ্যানুয়াল নিডেড। অ্যানুয়াল নিডেড কত? 35,000 টাকা। এই যে টি অ্যানুয়াল নিডেড 35,000 টাকা। বি মানে কি? বি মানে হচ্ছে রিপ্লেসিং কস্ট পার ট্রানজেকশন কত টাকা? 6। তাহলে রিপ্লেসিং কস্ট পার ট্রানজেকশন 6। এই যে দেখেন সুন্দর করে ফুল মিনিং দেওয়া আছে। বি সমান সমান রিপ্লেসিং কস্ট বা ট্রানজেকশন কস্ট কত টাকা? 6 টাকা পার ট্রানজেকশন। এরপরে সি কত? সি, সি কত এই জিনিসটাই হচ্ছে মেন ফ্যাক্ট। সি কত? সি কিন্তু এই 700 টাকা কোথা থেকে আসলো এটা বুঝবেন না। 700 টাকা যে কোথা থেকে আসলো এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এই 700 টাকা কোথা থেকে আসলো সেটা আমি বুঝাই দিচ্ছি, লক্ষ্য করেন। সি, দেখেন সি 700 টাকা কোথা থেকে আসলো, এবারে এটার কাহিনী দেখেন। সি ভাগ 2 মানে এভারেজ। আমি প্রথমেই বলেছি এভারেজ ডেইলি ব্যালেন্স, এই যে কতটুকু এখানে লেখা রয়েছে এভারেজ ডেইলি ব্যালেন্স 350 টাকা। এই 350 টাকার নাম হচ্ছে কি? সি ভাগ 2 সমান কত? 350। তাহলে এখান থেকে সির মানটা বের করা যাবে না? এখান থেকে সির মানটা বের করা যাবে না? তাহলে সি এ পাশে থাকলো, আর গুণ করে দেন। 350-এর সাথে 2 গুণ করলে হয় কত? 700। কথা ক্লিয়ার? বুঝছেন না বোঝেননি 700 টাকা কিভাবে আসলো? জি ভাইয়া বুঝছি, কিন্তু ওই যে উপরের আপনার ওই যে সি ভাগ টু, হুম, ওইটার কোনো ভ্যালু নাই। এটা, এটার কাজ এখানে আসবে কোন? এখানে লাগবে সিম্পল সি। এখানে লাগবে সিম্পল কি লাগবে? সি। তো সির মানটা কোথা থেকে বের করব? সির মানটা বের করব এই যে সি ভাগ 2 দেওয়া আছে না, এই যে সি ভাগ 2। সি ভাগ 2 সমান সমান কত? 350। এই সি ভাগ 2 সমান সমান 350। তাহলে এখান থেকে সির মানটা বের করা যায়? জি ভাই, এখান থেকে সি মানটা বের করা যায়, কিন্তু ওই যে উপরেরটা নিয়েই তো বলতেছিলাম। উপরেরটা তো কত হয়েছে?
350 টাকা, এই 350 টাকা তো 1 নম্বর মানে রিকোয়ারমেন্টে। ওইখানে ওইখানে ভাই বলতে চাচ্ছি কি যে ওই দুইয়ের কোনো ভ্যালু নাই। না না, এই দুইয়ের কোনো ভ্যালু নাই, এই দুই হচ্ছে সূত্রের দুই। এভারেজ বললে কি করি আমরা? এভারেজ বললে কমপক্ষে দুইজন, দুইটা সংখ্যা লাগবে, দুইটা সংখ্যা দ্বারা আমরা ভাগ করি কমপক্ষে। তাহলে বুঝতে হবে যে এইখানে 350-এর কাহিনীটা আগে বোঝেন। 350 হওয়া হওয়া হয়েছে কিভাবে? 150 প্লাস 150 ভাগ এভারেজ বলছে তো দুই, তাহলে হয়েছে কত? সরি, 150 150 না, 350 প্লাস 350 ভাগ দুই সমান 350। এই ছিল মোট কাহিনী, কথাটা ছিল এই। টোটাল এভারেজ বললে আমরা দুই দ্বারা ভাগ করি যদি কোনো সংখ্যা উল্লেখ না থাকে, কমপক্ষে দুইটা সংখ্যার ভিতরে যোগ করে দুই দ্বারা ভাগ করলে এভারেজ চলে আসে, এটা তো জানেন। তাহলে এইখানে এভারেজ হয়েছে 350 টাকা, তাহলে এভারেজ যদি 350 হয় তাহলে মূল সংখ্যা কত ছিল? এই দুইটা বাদ দিয়ে দাও, দুইটা বাদ দিলে 350 আর 350 কত হয়? 700। এই কারণে এই দুইটা হচ্ছে সূত্রের দুই, এটা নিয়ে আলাদা কোনো কাজ নেই। ঠিক আছে? জি ভাই। কোন ক্ষেত্রে? অপরচুনিটি কস্টের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে কিভাবে সির মান আমরা 700 টাকা বের করলাম সেটা আমরা দেখিয়েছি। এই যে এইটুকু, এই সূত্র থেকে আমরা কিসের মানটা বের করে নিয়েছি? সির মানটা বের করে নিয়েছি। তো সির মান কত আসলো? 700। সব ক্ষেত্রে এই সেম কাজটাই করতে হবে কিন্তু। তাহলে এখন আমরা যদি মান বসাই দিই, মান বসাই দিলে আমরা সহজেই আমরা কি পাচ্ছি? আমাদের অ্যান্সারটা পেয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন কি করব? মানটা বসাই দিব, টি গুণ বি ভাগ সি। টি মানে কি? অ্যানুয়াল ইউজেস, টোটাল নিডেড। টোটাল নিডেড কত? 35,000। বি মানে কি? ট্রানজেকশন পার ইউনিট, পার ট্রানজেকশন কত? 6 টাকা। আর সি মানে কি? সি মানে 700 টাকা। তাহলে ভাগ গুণ করে দেখেন কত আসে? 300 টাকা আসে। এবার আসেন 3 নম্বর রিকোয়ারমেন্টে কি বলছে। 3 নম্বর রিকোয়ারমেন্টে বলছে হচ্ছে টোটাল কস্ট বের করো। কি বের করো? টোটাল কস্ট। টোটাল কস্ট বের করার সূত্র কি? অপরচুনিটি কস্ট প্লাস ট্রেডিং কস্ট। তার মানে 1 নম্বর রিকোয়ারমেন্ট আর 2 নম্বর রিকোয়ারমেন্ট যোগ করলে যেটা হবে সেটাই টোটাল কস্ট। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্ট হয়েছে 17 টাকা 50 পয়সা, আর ট্রেডিং কস্ট 2 নম্বর রিকোয়ারমেন্ট হয়েছে কত? 300 টাকা। তাহলে 17 টাকা 50 পয়সা আর 300 টাকা যোগ করলে হয় 317 টাকা 50 পয়সা। ঠিক আছে? বুঝছেন? জি ভাইয়া। শুধু ঝামেলা হবে সি বের করাই। তো সি বের করার জন্য ঝামেলা না হয় তার জন্য আমি দেখাই দিচ্ছি সহজে। সি ভাগ দুই সমান কত? 350। এই 350 টাকা হচ্ছে এই সি ভাগ দুই এর মান। এই সি ভাগ দুই এর মান হচ্ছে 350 টাকা, যেহেতু এভারেজ কথা বলা রয়েছে, এভারেজ ডেইলি ইউজেস বলা রয়েছে। এখন এখান থেকে সির মানটা আপনারা বের করে নেবেন কিভাবে? আর গুণ করলে। এর নিচে 350-এর নিচে কিছু নেই মানে এক আছে, একের সাথে সি গুণ করলে শুধু সি হবে। আর এই 350-এর সাথে দুই গুণ করলে কত হবে? 700 টাকা। এটা আমি দেখাই দিলাম কিন্তু এখন ক্লিয়ার করে। ঠিক আছে তো?